ছাত্রীদের সাথে আন্দোলন করছে না মিথ্যা, এটার প্রমাণ করতে আমার বাবাকে রিমান্ডে নিবে। প্লিজ আমাদেরকে বাঁচান প্লিজ। আমি আপনাদের কাছে হাত জোর করি, আমি সরকারের কাছে হাত জোর করি। সরকার সবসময় আমাদের পাশে ছিলেন, এখনো পাশে থাকবেন। তদন্ত হোক, প্রয়োজনে তদন্ত হোক, কিচ্ছু পাবে না আমার বাবার নামে, তদন্ত হোক। আমার বাবা না রাজনীতি, বিএনপি বা জামায়াত শিবির এগুলোর সাথে জড়িত, কিন্তু আমার বাবা কখনোই এগুলোর সাথে জড়িত না। এমনকি ওই রিপোর্টের ভিতরে মামলা থেকে যে ডেটগুলো দেখা যাচ্ছে, ওই ডেটে আমার বাবা ঢাকাই ছিল না। আমার খালু মারা যাওয়ায় আমার মা আর বাবা ছিল গ্রামে। আমাদের পারিবারিক কিছু সমস্যাগত কারণে আমার বাবা সিআইডি অফিসে এক অফিসারের সাথে প্রায় যোগাযোগ করতেন। তো গত পরশু দিন 29 তারিখ আমার বাবা সিআইডি অফিসে গেছেন। সেখানে কাজ শেষ করে কথাবার্তা বলে বাবা যখন বের হয়, তখন বাবাকে মেন রোড থেকে অন্য 6 জন সিআইডি অফিসার গ্রেফতার করে। বাবা তখন বাবার ফোন দিয়ে আমার মাকে কল করে বলছে যে আমাকে সিআইডিরা অ্যারেস্ট করছে। এতটুকুই, আর কিছু জানি না। আমার বাসায় গিয়ে এবং আমি যে এলাকায় থাকি, আমাদের জন্মস্থান যেখানে, সে তো তারা তদন্ত করতে পারে, তদন্ত করে একজন লোককে মামলা দিবে, এটাই আমরা চাই। আমাদের ফ্যাক্টরি ছিল আগে, সেটা হচ্ছে পার্টনারশিপের কারণে একটু দ্বন্দ্ব, সেগুলো নিয়েই বাবা এই যে সিআইডি অফিসে দৌড়াদৌড়ি করত। অফিস থেকে বের হয়েছে, যে অফিসারের সাথে ছিল সেই অফিসার না, অন্য 6 জন অফিসার বাবাকে হচ্ছে অ্যারেস্ট করেছে। এখন এটা আসলে এটাকেই আমরা অপরাধ বলে মনে করছি, যে বাবার সাথে যেটা হচ্ছে, কিন্তু আমার বাবা কোনো অপরাধী না।